শক্তির আরাধ্য দেবী কালীর উগ্র ও ভয়ঙ্কর রূপ সৃষ্টির পিছনে আছে পৌরাণিক কারণ। ভারতে কালী পুজোর উৎপত্তি, বিকাশ এবং প্রচলন প্রথা সম্পর্কে নানান তথ্য চারিদিকে ছড়িয়ে রয়েছে। সেই সকল তথ্য কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা কিন্তু বলা খুব মুশকিল। অতীত ঘাঁটলে তার উৎপত্তি সম্পর্কে নানান তথ্য আমরা পেয়ে থাকি। কালী মায়ের রূপের বর্ণনা আমরা সাধারণত কালীর যে রূপের দর্শন পাই তিনি চতুর্ভুজা, অর্থাৎ তার চারটি হাতযুক্ত মূর্তি, খড়গ, অন্যটিতে অসুর মুন্ডু, অন্য হাতগুলিতে তিনি এবং অভয়া প্রদান করেন। গলায় নরমুণ্ডের মালা, প্রতিকৃতি ঘন কালো বর্ণের এবং রক্তবর্ণের জীব, মুখ থেকে বাইরের দিকে বেরিয়ে আছে। এছাড়াও তিনি এলোকেশী। মা কালীকে দেখা যায় শিবের বুকের ওপর পা দিয়ে জীব বার করে দাঁড়িয়ে আছেন। কালী পুজোর কালী শব্দটি কাল শব্দের স্ত্রী রূপ, যার অর্থ হল কৃষ্ণবর্ণ বা গুরুবর্ণ। বিভিন্ন পুরাণ থেকে পাওয়া যায় তথ্য অনুযায়ী মহামায়া মা দুর্গার অন্য একটি রূপ হলো কালী। প্রাচীন গ্রন্থে পাওয়া তথ্য অনুযায়ী কালী একটি দানবী রূপ। মহাভারতে কালীর উল্লেখ রয়েছে, সেখানে যোদ্ধা এবং পাণ্ডবদের আত্মবহন করেন যিনি, তিনিই কালরাত্রি কালী নামে পরিচিত। জানা যায় নবদ্বীপের এক তান্ত্রিক যার নাম কৃষ্ণনন্দ, তিনি বাংলার প্রথম কালী মূর্তি বা প্রতিমা পূজার প্রচলন করেন। তার আগে মা কালীর উপাসনার তাম্রপটে বা খোদাই করে কালী মূর্তি এঁকে মা কালীর সাধনা করতেন। অষ্টাদশ শতাব্দীতে নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র রায় কালী পূজাকে জনপ্রিয় করে তোলেন এবং এইভাবে মা কালীর প্রতিমা পূজার প্রচলন শুরু। ঊনবিংশ শতাব্দীতে বাংলার বিভিন্ন ধনী জমিদারদের পৃষ্ঠপোষকতায় কালী পূজার ব্যাপক প্রচলন শুরু হয়। পুরাণে দেবী কালীর একাধিক রূপের বর্ণনা পাওয়া যায়, যেমন দক্ষিণা কালী, শ্মশান কালী, ভদ্রকালী, রক্ষাকালী, গহকালী, চামুণ্ডা, ছিন্নমস্তা প্রভৃতি। মহাকাল সংস্কৃত অনুসারে মা কালীর আবার নবরূপের পরিচিত পাওয়া যায়, যেখানে কাল কালী, কঙ্কাল কালী, চিকা কালী এমন সব রূপের পরিচয় পাওয়া যায়। এছাড়া বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী, আনন্দময়ী, ভবতারিণী, আনন্দময়ী ইত্যাদি নামেও মা কালীর পূজা ও উপাসনা করতে দেখা যায়। কালী পূজার সময়কাল দুর্গাপূজার পরবর্তী অমাবস্যাতে দীপান্বিতা কালী পূজা করা হয়। এছাড়াও মাঘ মাসে রটন্তী কালী পূজা এবং জ্যৈষ্ঠ মাসে রটন্তী কালী পূজা এবং জ্যৈষ্ঠ মাসে ফলারিণী কালী পূজা ধুমধাম করে অনুষ্ঠিত করা হয়। অনেক জায়গায় প্রতি অমাবস্যায়, এছাড়া বিভিন্ন সিদ্ধি অমাবস্যায়, এছাড়া বিভিন্ন সিদ্ধপীঠে এত দিন এবং প্রতি শনি বা মঙ্গলবার মা কালীর পূজা প্রচলন দেখা যায়। মা কালীর উৎপত্তি পৌরাণিক ব্যাখ্যা সনাতন ধর্মীয় শাস্ত্র অনুসারে মা কালীর আবির্ভাব সম্পর্কে যে তার পাওয়া যায় তা হলো পুরাকালে শুল্ক ও নিষ্কুল্য নামক দুই দৈত্য সারা পৃথিবী জুড়ে তাদের